আমি পাঁশকুড়ার উদ্দেশ্যে এসেছিলাম ওই দক্ষিণ চাচিয়াড়ার ভিতর দিয়ে রাস্তা দিয়ে। তো সেখানে ওই তৃণমূল আশ্রিত গুন্ডা যারা ওই আলম, কামাল, গুরুবোধ বংশী এই 5-7 জন ছিল। তো ওরা আমাকে দাঁড় করিয়ে বলছে, হুমকি দিচ্ছে, বলছে তোদের তো কিছুই করতে পারবি না, তোদের পার্টি থেকে বলাই আছে তোরা কিছু করতে গেলে তোরাই অ্যারেস্ট হবি। তো আমাকে ধমকি দিয়ে বলছে তোদের চন্দ্রনাথ যেমন খুন হয়েছে তোরাও খুন হবি, বলে আমাকে মারধর এবং বন্দুক ঠেকায় আর বন্দুকের বাড়ি দিয়েও মারে। আর বলেছিল তুই ভবানীপুরে কাজ করেছিলি না, আমাদের মমতা ব্যানার্জিকে হারিয়েছি না, সব তোরা এখান থেকে লোক নিয়ে গেছিলাম ভোট প্রচারে 29 তারিখে, মনে আছে, সব আমরা লক্ষ্য রেখেছি, আর উচিত সময় তোদেরকে জবাব দেব, যেমন চন্দ্রনাথ খুন হয়েছিল তোদের অবস্থা একই হাল হবে। এই বলে আমাকে মারধর এবং আমার সাথে যে বাইক চালাচ্ছিল, আমি বসেছিলাম, ওকে টানা হেঁচড়ে পিছন দিকে পড়েছিল, ও ছুটে পালিয়ে গেছিল। এবার তৃণমূলের তৃণমূলের আশিষ্ট গুন্ডা, যার নামে প্রচুর কমপ্লেন, যার কাছে আর্মস আছে। আমি অনেকবার আইসিকে বলেছিলাম যে এদের কাছে আর্মসগুলো নিয়ে নিন, কোনো কথাই আমাদের শোনেনি। পরে আমি মুখ্যমন্ত্রীকে জানাবো বিষয়টা, এখনো জানানো হয়নি। আমার সবকিছু প্রসেসগুলো কমপ্লিট হলেই আমি মুখ্যমন্ত্রীকে জানাবো বিষয়টা। হ্যাঁ, একমাত্র ওনারা টার্গেট করছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ লোকগুলোকেই টার্গেট করছে, বিশেষজ্ঞ যারাই ওর কাছের লোক, যারাই এই ভবানীপুরে কাজ করেছিল তাদেরকে ধরে ধরে এরকম মানে টার্গেট করছে। একটা বিশেষ কমিউনিস্ট দল, যে মমতা ব্যানার্জি বলেছিল যে একটা দলকে আমি লেলিয়ে দিলে 2 মিনিট লাগবে না, সেই তারাই আক্রান্ত করছে। অবশ্যই আতঙ্কের মধ্যে আছি এবং এই বিষয়টা নিয়ে জানাবো যদি মানে সিকিউরিটি বা কোনো মানে পাই, যাতে মানে রাত্রি ভিত্তিতে আমাকে তো বেরোতে হয়, আমি ব্যবসা করি, এখানে ওখানে যেতে হয়, তো তার জন্য রাত্রি ভিত্তিতে হয়তো আমাকে মারতেও পারে। এখন হুমকি এমনই দিয়েছে, আমাকে বন্দুক আছে ওদের কাছে। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। সিরাজ খান বলছি, পাঁশকুড়া পশ্চিম 205 বিধানসভার ক্যান্ডিডেট, তৃণমূল কংগ্রেস। আজকে ভোটের রাজনীতিতে হার জিত আছে, জনগণ যা রায় দিয়েছে আমি মেনে নিয়েছি। আমার অপোজিশন যে পার্টি, সিন্টু সেনাপতি মহোদয় জিতেছেন, ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি এবং আমি চাই না কোনোদিন কেউ অশান্তির মধ্যে থাকুক, কেন আমাদের রাজনীতিতে জিত হার আছে, জনগণ যা রায় দিয়েছে মাথা পেতে নিয়েছি। কিন্তু আমি উভয় দলের, বিশেষ করে আমার দলকে তো বলবো অশান্তি যাতে না করে, এবং তার সঙ্গে আমাদের দাদা সিন্টু সেনাপতি তাকে রিকোয়েস্ট করছি, বা তাদের রাজ্যের যে বিজেপির সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচার্য মহোদয় বলেছেন যে অশান্তি করবেন না। আশা করি তাদের কাছে এটাই আবেদন করব, শান্তি বজায় রাখুন। আজকে আমাদের পাঁশকুড়া থানা থেকে অ্যারেস্ট করেছে 3 জন নেতৃত্বকে। একজন ভীম সেতুয়া, পাঁশকুড়া টাউনের আইএনটিটিউসির নেতৃত্ব করেন প্রেসিডেন্ট, এবং কামাল হাসান ভূঁইয়া, ব্লক সংখ্যালঘু প্রেসিডেন্ট, এবং গুরুপদ মুন্সি আছেন আমাদের জেলার আইএনটিটিউসির সাধারণ সম্পাদক। এই 3 ব্যক্তি প্লাস আর একজনকে ধরেছেন, তার নাম হাসিবুল বলে শুনলাম। তাই আমি বলবো যে এই মিথ্যে কেস দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট না করে আমি আবেদন করব, শান্তি বজায় রাখুন পাঁশকুড়াতে। উভয় দলকে বলছি, বিশেষ করে আমরা জেলাবাসী শান্তি রাখতে চাই। আমি আবেদন করব শান্তি বজায় রাখুন, মিথ্যা মামলা দিয়ে কেস দেবেন না প্লিজ। পুলিশ প্রশাসনকেও বলবো যে আপনারা ন্যায় বিচার করবেন, যদি কেউ অন্যায় করেন সে উভয় দলের লোক, তাদেরকে আপনি ধরবেন, অ্যারেস্ট করবেন, ঠিক আছে, কিন্তু এই অবস্থাতে কোনো কিছু না দেখে অ্যারেস্ট করবেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট রইল।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।